গুড মর্নিং সবাইকে। আজকে সকালেই একটা কল আসলো ঘুরতে যাওয়ার জন্য। আজকে ছিল রথের দিন আর আমরাও দেরি না করে বেরিয়ে পড়লাম। তো দুজনে হাঁটতে হাঁটতে একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম। তারপর প্ল্যাটফর্মে বসে থাকলাম। এই দেখতে পাচ্ছ আমার বউ আমার বকগুলো ঠিক করে দিচ্ছে। আর সত্যি বলতে অনেক দিন ধরে স্যালন যাওয়ার সময় আমার হাতে হয়নি। তো আমরা প্ল্যাটফর্মেই বসেছিলাম অনেকক্ষণ ধরে। এই একটা ট্রেন চলে গেল, আবারও একটা গেল, কিন্তু আমাদের যে ট্রেনটা ছিল সেটা 1 ঘন্টা লেটে ছিল। তাই এও বসে বসে ভিডিওই করতে থাকলো আর আমি বসে বসে ফোনে রিলস কল করছিলাম। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা আসছিল আর সেটা ছিল ক্যানিং লোকাল। আর তাও আমার বউ বিরক্ত হয়ে বারবার ট্রেনের অপেক্ষা করছিল। এর মধ্যে একটা কারসেটও গেল। তারপরে আমরা ট্রেনে উঠলাম আর ট্রেনের মধ্যে উঠেই একটা অবাক করা দৃশ্য দেখলাম। এই দেখো সেই হকার, যে হকারদেরকে তুলে দেওয়ার কথা হয়েছিল, দেখে খুব ভালো লাগলো। তাই চানা নিলাম আর সেখান থেকে খাওয়া চালু করলাম আর বাইরের দৃশ্যটাও দেখছিলাম। তারপরে ট্রেনে যেতে যেতে দেখলাম এই মহিলাগুলোকে, যারা কিনা নিত্যদিনই যাতায়াত করে আর এইভাবে নিচেই যায়। আর সত্যি বলতে দিদির বাড়ি যাচ্ছিলাম, তাই তার জন্য একটু ফল আর একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ রাস্তার মধ্যেই দেখলাম যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তারপরে মনে পড়লো আজ তো রথযাত্রা, তো রথ বেরোচ্ছিলো। তারপরে আমরা ওর দিদির বাড়ি পৌঁছে গেলাম। দিদি দাঁড়িয়ে আছে, তো আমি রীতিমতো বুট জুতোটা খুলে বাড়িতে উঠলাম। আর ঠিক ওঠার মুহূর্তেই মনে হলো যে একটা বিড়াল কোনো এক জায়গার থেকে এসছে, তো তাকে একটু আদর করছিলাম। তারপরে হঠাৎ আমরা ঢুকে যাওয়ার পরেই বৃষ্টিটা চালু হলো। আর তারপরে বৃষ্টিটা হতে হতে ওর দিদি ডাক দিল খাওয়ার জন্য। যেহেতু দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে, তাই ওর দিদি রান্নাবান্না সেরে রেখেছিল। বৃষ্টিটা উপভোগ করতে করতে আমরা খেতে বসলাম। ওর দিদি অনেক রকম রান্না করেছিল, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, আলু মাখা দিয়ে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খেলাম আর গল্পও করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার বৃষ্টিটা থেমে গেছে দেখে বাইরের জিনিস প্রকৃতিটাকে একটু উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরেই আবার সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এই দেখো ওদের বাগানে কত রকম ফুল ফল গাছ। এবার ওর দিদি, ওর জামাইবাবু যে ক্যামেরাতে নেই অলরেডি, ওর দিদি আমাদের সাথে এসেছিলো প্ল্যাটফর্মে, জামাইবাবু এসেছিল ছাড়তে আমাদেরকে। তারপরে আমরা দেখলাম সন্ধ্যেটা হচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সন্ধ্যেটাকে উপভোগ করছিলাম। আর সেখানেই কিন্তু আরও কিছুটা ভিডিও ক্লিপ নয়। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা কিন্তু আমাদের বাড়ি ফিরছি। তো আজকের মতো টাটা এখানেই।